এখন আমি যাচ্ছি জয়নুল আবেদিন পার্কে। দর্শক বন্ধুরা, আপনাদের জয়নুল আবেদিন পার্ক এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, বিশ্ববরেণ্য শিল্পী জয়নুল আবেদিন পার্ক থেকে স্বাগত জানাচ্ছি আমি লিখন সরকার হিমেল। ময়মনসিংহে এই ব্রহ্মপুত্র নদীর কোল ঘেঁষেই শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক অবস্থিত, যে পার্কটি সবুজ এবং নিরিবিলি, স্নিগ্ধ, সুন্দর। এই প্রাকৃতিক পরিবেশে ঘেরা সুন্দর স্নিগ্ধ পার্কটি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন। বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গের প্রথম প্রজন্মের শিল্পীদের পুরোধা ব্যক্তিত্ব তিনি। জন্মেছিলেন 1914 সালের 29 ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়ায়। এই বিখ্যাত চিত্রশিল্পী স্মরণে ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর পাড়ে বাঁধ দিয়ে একটি পার্ক নির্মাণ করা হয়েছে, যেটি জয়নুল আবেদিন পার্ক নামে পরিচিত। এত বড় একজন বিশাল ব্যক্তিত্বকে আমার এই ছোট্ট একটি তথ্যচিত্রের মাধ্যমে পুরোটা প্রকাশ করা খুবই অসম্ভব ব্যাপার। তবুও আমি যতটুকু সম্ভব আপনাদের জন্য এই তথ্যচিত্রের মাধ্যমে শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন। জয়নুল উদ্যানে দৃষ্টিনন্দন ফোয়ারা, দোলনা, ট্রেন, ম্যাজিক নৌকা, মিনি চিড়িয়াখানা, বৈশাখী মঞ্চ, ঘোড়ার গাড়ি, চরকি, জেলা প্রশাসকের বাড়ি এবং বেশ কিছু খাবারের দোকান রয়েছে। বিভিন্ন রকম ফি দিয়ে আপনারা সেগুলো চড়তে কিংবা ঘুরতে পারেন। জয়নুল আবেদিনের নামেই এই জয়নুল উদ্যান নামে পরিচিত। এখানে সকাল থেকে রাত পর্যন্ত অগণিত সাধারণ জনগণ, দর্শক আসেন পার্কটিতে ভ্রমণ করার জন্য। এখানে ভোর থেকে লোকজনের সমাগম থাকে। সকালবেলা যারা হাঁটার জন্য এখানে আসে, মাঠ আছে, এখানে খেলাধুলা করে বাচ্চারা, বড়দের খেলা হয়। এখানে বিভিন্ন আয়োজনের জন্য বৈশাখী মঞ্চ আছে, এখানে নানা ধরনের আয়োজন হয়। সপ্তাহব্যাপী কোনো না কোনো অনুষ্ঠান চলতেই থাকে। দর্শক বন্ধুরা, শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের ঠিক মাঝখানের দিকে এইখানে একটি বৈশাখী মঞ্চ করা হয়েছে, যেটি আমাদের দেশীয় সংস্কৃতির নানা রকম অনুষ্ঠান এবং এখানে পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠান করার জন্য এই মঞ্চটি তৈরি করা হয়েছে। খুবই দৃষ্টিনন্দন এবং সুন্দর এবং অনেকখানি জায়গা জুড়ে, এবং পাশে আরেকটি বৈশাখী মঞ্চ আছে। এই দেখেন, আমি যদি একটু দেখাতে পারি। হ্যাঁ, নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে নৌকা। খুব সুন্দর মনোরম পরিবেশ। এখানে সবুজের সমারোহে নদীর পাড়ে বসে থাকতে অনেক ভালো লাগে। প্রতিদিন সকালে অসংখ্য মানুষ এখানে হাঁটতে এবং ব্যায়াম করতে আসে। এখানে প্রতিদিন ভোরে একটি অস্থায়ী বাজার বসে, যেখানে সব রকম জিনিস কিনতে পাওয়া যায়, যা দামে এবং মানে খুবই ভালো। এখানে তেঁতুলতলায় রয়েছে স্কেটিং করার জন্য একটি জায়গা, যেটি দেখতে সুন্দর এবং নদীর পাড় ঘেঁষে এখানে বসতে ভালো লাগে। হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসেন এবং ব্রহ্মপুত্র নদীর স্নিগ্ধ মনোরম পরিবেশ উপভোগ করেন। এছাড়া ময়মনসিংহ শহরের এবং আশেপাশের এলাকা থেকে প্রতিদিন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এই পার্কে প্রবেশ করতে কোনো রকম প্রবেশ ফি দিতে হয় না। এই পার্কে এসে বিখ্যাত এই চিত্রশিল্পীকে আগামী প্রজন্ম মনে রাখুক, তার কর্ম এবং শিল্প দর্শন সবাই জানুক। এই জয়নুল আবেদিন পার্কের বিপরীতে বিশাল জয়নুল আবেদিন সংগ্রহশালা রয়েছে। আগামী পর্বে সেই সংগ্রহশালা নিয়ে একটি ভিডিও থাকবে আমার চ্যানেলে, দেখার আমন্ত্রণ রইল। এই পার্কের সঙ্গেই জয়নুল আবেদিন সংগ্রহশালা রয়েছে, যেটি সম্পর্কেও আমি আপনাদের জানানোর চেষ্টা করব, কিন্তু সেটা পরবর্তী ভিডিওতে আমার এই চ্যানেলেই। আশা করছি আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন।